একদিকে পুলিশের হানা, অন্যদিকে ঘরের দরজা বন্ধ। মায়ার সাথে বিশ্বাসঘাতকতা, অন্যায় আর প্রতিশোধে ভরা আজকের পর্ব, যা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। আজকের পর্বে বদসুরাত নাটক একেবারে চরম টেনশন নিয়ে হাজির হয়েছে। চাঁদাবাজির মামলায় রোমানকে গ্রেফতার করতে পুলিশ সরাসরি বাড়িতে হাজির হয়েছে, আর ঠিক সেই সময় মায়াকে তার স্বামীর বাড়িতে ঢুকতে দেয় না বদরুলের ভাই। একদিকে আইন, অন্যদিকে পারিবারিক সংঘাত। দর্শকরা পুরোপুরি আবদ্ধ হয়ে যায় এই টান টান মুহূর্তে। ভিডিওর শেষ অংশে থাকছে আগামী পর্বের ধামাকা আপডেট, তাই অনুরোধ স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন প্রথমেই রোমানের গল্প দিয়ে শুরু করি। রোমান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তার অন্যায়ের কোনো সীমা নেই। তার বন্ধুদের নিয়ে সে এলাকায় এমন আতঙ্ক সৃষ্টি করেছে যে সাধারণ ব্যবসায়ীরা বাধ্য হয়ে মামলা দিচ্ছে। কিন্তু তার মা, যিনি নিজের ছেলের প্রতি নীরব এবং ক্ষমাশীল, একবারও তাকে শাসন করেনি। এই নীরবতা রোমানকে আরও বেপরোয়া করে তুলেছে। এখানেই সবচেয়ে বড় মোড় আসে জামালের জীবনে। জামাল, যে সব সময় ন্যায় ও শান্তির পক্ষে দাঁড়িয়েছে, পরিস্থিতির চাপে পড়ে মামলার প্রধান সাক্ষী হয়ে দাঁড়ায়। ভাবুন, যে মানুষটি সর্বদা সৎ পথে চলেছে, তাকে এক মুহূর্তে এই চরম পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। নাটকের সবচেয়ে টেনশনফুল মুহূর্ত আসে রাস্তায়। রোমান তার বন্ধুদের নিয়ে লাঠি হাতে দাঁড়িয়ে আছে, শুধু জামালের অপেক্ষা করছে। আর জামাল আসার সাথে সাথেই তাকে আটক করে ফেলে। দর্শকরা অবাক হয়ে যায়, কি হবে পরবর্তী মুহূর্তে? জামাল কি টিকে থাকবে, নাকি রোমান তার প্রতিশোধ নেবে? এখানেই দেখা যায় জামালের চরিত্রের দ্বন্দ্ব। তার বাবার মৃত্যুর সময় সে প্রতিশ্রুতি দিয়েছিল সৎ বাবা মা, ভাই বোনদের দেখাশোনা করবে এবং কখনো তাদের সাথে অন্যায় করবে না। সেই প্রতিশ্রুতি আজ তাকে কঠিন অবস্থায় দাঁড় করিয়েছে। সে কাউকে বাড়ি থেকে বের করতে পারছে না, যদিও তারা তার বিপদ তৈরি করছে। কিন্তু প্রশ্ন আসে, কতদিন সেই সহ্য চালিয়ে যাবে? কখনো কি তাকে তাদের কিছু শাস্তি দেওয়া উচিত নয়? এখানেই আসে মরিয়মের প্রভাব। মরিয়ম জামালকে বোঝায়, মানুষ তোমাকেও চেনে আর তাদেরকেও চেনে। তুমি যদি তাদেরকে বাড়ি থেকে বের করে দাও, কেউ তোমাকে খারাপ বলবে না। এটা শুধু পরামর্শ নয়, বাস্তবতার শক্তিশালী কথা। এখন আসি বদরুলের বাড়ির টুইস্টে। মায়া যখন মামার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরে আসে, তখন বদরুলের ভাই দরজা বন্ধ করে তাকে ঢুকতে দেয় না। কিন্তু আজকের মায়া চুপ থাকেনি। সে স্পষ্টভাবে বলে, 10 মিনিটের মধ্যে দরজা না খুললে আমি সবাইকে ডাকব। এই সংলাপ তার নতুন সাহসিকতা এবং পরিবর্তিত চরিত্রকে স্পষ্ট করে। তবুও বদরুল মায়াকে সরিয়ে দিয়ে বলে, আজ রাতটা মামার বাড়িতে কাটাও, কারণ এত রাতে ঝামেলা করলে গ্রামের মানুষ খারাপ ভাবতে পারে। এখানে অনেক দর্শক ভাববেন, একজন স্বামী হিসেবে বদরুল কি ঠিক সিদ্ধান্ত নিল? তার উচিত ছিল নিজের ভাইকে কঠোরভাবে থামানো, কিন্তু সে উল্টো মায়াকেই সরিয়ে দিল। এবার মায়ার গল্পে আসি। মায়া থেমে থাকেনি। সে ঠিক করে জামালকে সব জানাবে, তাই সে জামালকে ফোন করে তাকে বাড়িতে ডাকে। তারপর জামাল মায়ার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। জামাল মায়ার সাথে দেখা করতে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় দেখা হয় মজনুর। মজনু তার মজার চরিত্রে হাস্যরস যোগ করে, কিন্তু প্রয়োজনে মজনু অনেক সাহসী। মায়ার সমস্যা শুনে মজনুও পাশে দাঁড়ায় এবং সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তারপর মজনুও জামালের সাথে মায়ার মামার বাড়ি যায়। মায়া জামালকে সব খুলে বলে। মায়ার মুখে সকল কথা শুনে জামাল তাকে কিছু পরামর্শ দেয়। কিন্তু এখানেই আসে আরেক শক্তিশালী মুহূর্ত। অনেকেই হয়তো এই বিষয়টি খেয়াল করেনি। মায়া জামালকে উদ্দেশ্য করে সরাসরি বলে, আমি এমন মানুষ জীবনে দেখিনি যে তার সৎ মা আর ভাই বোনের কাছে বারবার প্রতারিত হয়। এই সংলাপ জামালের ভেতরের আবেগকে পুরোপুরি কাঁপিয়ে দেয়। এবার আসি আগামী পর্বের ধামাকায়। পরবর্তী পর্বে দেখা যাবে বদরুলের ভাই মজনুর ওপর হামলা চালায়। ধারণা করা হচ্ছে মজনু মায়ার পক্ষে কথা বলার কারণে সংঘর্ষ তৈরি হয়। অন্যদিকে জামাল নিখোঁজ। প্রোমো অনুযায়ী ধারণা করা হচ্ছে রোমানই তাকে আটক রেখেছে। পুরো সত্যটি আগামী পর্বে জানা যাবে। আগামী 7 এপ্রিল দুপুর 3টে ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে পরবর্তী পর্ব প্রকাশিত হবে। আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে নাটকটি দেখছেন কমেন্ট করে জানান। আপনার কমেন্ট পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বের ধামাকা আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।